কবর থেকে ফিরে আসা এক যুবতীর কিছু কথা। করাচি গুলশান ইকবাল এলাকায় বাইতুল করম জামে মসজিদে মাওলানা মুফতি আব্দুর রব ওয়াজ করার সময় একটি বিস্ময়কর ঘটনা বর্ণনা করেন। তিনি বলেন, ঘটনাটি ঘটছে পাকিস্তানি গিলগিট অঞ্চলে। একজন লোক একটি কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় তার কানে এক নারীর কণ্ঠের চিৎকার ভেসে এলো, আমাকে বের কর, আমি বেঁচে আছি, আমাকে বের কর, আমি বেঁচে আছি। অনেকক্ষণ যাবত এই আওয়াজ শোনার পর লোকটি লোকালয়ে গিয়ে লোকদের জানালেন। অনেক কবরের পাশে একই আওয়াজ শোনার পর স্থানীয় মসজিদের ইমাম সাহেবের মতামত জানার জন্য গেল। ইমাম সাহেব কবর খুঁড়ে মেয়েটিকে বের করার সিদ্ধান্ত জানালেন। কবরের উপর মাটি সরিয়ে একখানা তক্তা সরিয়ে দেখা গেল কবরের ভিতর বসা মেয়েটির উলঙ্গ, তার গায়ে কাফন নেই। মেয়েটি বলল, আমাদের বাড়ি গিয়ে আমার জন্য পোশাক নিয়ে এসো। দ্রুত গিয়ে একজন পোশাক নিয়ে এসে কবরের ভিতর ছুড়ে দিল। পোশাক পরিধান করে কবর থেকে আপাদমস্তক ঢেকে বের হয়ে মেয়েটি দ্রুত নিজের বাড়িতে গেলেন এবং একটি কামরায় প্রবেশ করে ভিতর থেকে দরজা বন্ধ করে দিল। তাকে দরজা খুলে দিতে বলা হলে সে বলে, দরজা খুলে দিচ্ছি, তবে খুব কম সাহসী লোকেরা আমার কামরায় প্রবেশ করবেন না, কারণ আমাকে দেখে হাত ফেলও করতে পারে। কয়েকজন সাহসী লোকেরা ভিতরে প্রবেশ করলো। মেয়েটি প্রথমে তার মাথার কাপড় সরালো। দেখা গেল তার মাথার চুল তো নেই, চুলের নিচের মাথার চামড়াও নেই। এরকম হওয়ার কারণ জানতে চাইলে সে বলল, বেঁচে থাকার সময় আমি মাথার চুল খোলা রেখে পথে ঘাটে চলাফেরা করতাম। বেগানা পুরুষদেরকে আমার চুলের সৌন্দর্য দেখাতাম, এই কারণে আমার মাথার চামড়া সহ সব চুল টেনে টেনে তুলে ফেলা হয়েছে। তারপর মেয়েটি চেহারা দেখালো। দেখা গেল তার উপরের ঠোঁট কেটে ফেলা হয়েছে। খোবার শুধু দুই পাটি দাঁত ছাড়া আর কিছু নেই। ঠোঁট কেন নাই জিজ্ঞাসা করলে সে বলল, বেঁচে থাকা অবস্থায় দুই ঠোঁটে লিপস্টিক লাগিয়ে বেপরদা অবস্থায় ঘরের বাইরে বেগানা পুরুষদের মধ্যে বিচরণ করতাম, এই কারণে আমার ঠোঁট কেটে ফেলা হয়েছে। মেয়েটি তারপর তার হাত পায়ের নখবিহীন আঙ্গুল দেখালো। তারপর একটি নখও নেই। নখ কেন নাই জিজ্ঞাসা করলে সে বলল, আমি হাত পায়ের আঙ্গুলে নীল পালিশ লাগাতাম, এই জন্য আমার হাত পায়ের নখগুলা তুলে ফেলা হয়েছে। মাথা, ঠোঁট এবং নখ দেখানোর পর মেয়েটি আর কোনো কথা বলল না, নিচু হয়ে ঢলে পড়লো। দেখা গেল তার প্রাণবিহীন দেহ পড়ে আছে। মেয়েটিকে পুনরায় তার কবরে দাফন করে দেয়া হলো। তো এটাই ছিল ঘটনা। আর গাইস, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। তো আপনারা হয়তো বা জানেন একটা কন্টেন্ট বানাইতে কি পরিমাণ কষ্ট লাগে। একটা কন্টেন্ট বানানোর পর যদি এই কন্টেন্টে ভিউ নাই। আর গাইস, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতেছি, যারা আমার ভয়েসগুলো কপি করেন, তো আপনারা কি করেন, ভয়েসগুলো নিয়ে লিপসিং করে ছাইরা দেন। তো আমার মেনশন দেওয়ার নামে তো খবরই নেই, তো নিয়ে ছাইরা দেন। আমার কোনো অস্তিত্বই নেই। আপনারা যে আমার ভয়েসে ভিডিও ছাড়েন, আমার কোনো অস্তিত্বই নেই। তো গাইস, আপনারা তো আমি একটা কথা বলি আপনাদের, যারা যারা আমার ভয়েসে ভিডিও ছাড়েন, আমার যদি মেনশন দিতে কষ্ট লাগে ভাই, তাহলে আমার ভয়েসে ভিডিও করা লাগবে না তোমগো। আর গাইস, একটা কন্টেন্ট বানাইতে অনেক কষ্ট হয়। তো যারা যারা এই ভিডিওটা দেখছো, সবাই 3টা করে কপি লিঙ্ক করে দিবা। আর আইডিটা একদম ফ্রি, তাই জন্য 3টা করে কপি লিঙ্ক করে দিও, শেয়ার করে দিও।